হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামের ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি একজন বন্ধুর অনুরোধে BC 547 ট্রানজিস্টর দিয়ে তৈরি করা 4 ব্যান্ডের একটি প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটি ভিডিও হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা যে কোনো অ্যাম্পলিফায়ারে ইউজ করতে পারবেন। বন্ধুরা, এই সার্কিটের ইনপুট স্টেজ ও আউটপুট স্টেজ এই ভিডিওতে তৈরি করে দেখানো হয়নি। বন্ধুরা, আমি যখন নেক্সট লাইভে আসব তখন আমি আপনাদের এই সার্কিটের ইনপুট স্টেজ ও আউটপুট স্টেজ তৈরি করে তার কানেকশন করে দেখাবো। বন্ধুরা, এবার আসবো এই 4 ব্যান্ডের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামে। আমাদের প্রথমে এখানে পজিটিভ 9 ভোল্টের একটি লাইন এবং আরেকটি গ্রাউন্ডের লাইন নিতে হবে। এরপর এই 4 ব্যান্ডের প্রেসার বোর্ডের সার্কিটটি তৈরি করার জন্য আমাদের 4টি BC 547 ট্রানজিস্টর নিতে হবে। বন্ধুরা, এরপর পজিটিভ 9 ভোল্ট থেকে 10K রেজিস্টার দিয়ে প্রত্যেকটি ট্রানজিস্টরের কালেক্টরে পজিটিভ সাপ্লাই দিতে হবে। তারপর প্রত্যেকটি ট্রানজিস্টরের অ্যামিটারে 470 ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। এরপর এই সব ট্রানজিস্টরের বেসে 220K রেজিস্টার দিয়ে পজিটিভ 9 ভোল্টের সাপ্লাই দিতে হবে। তারপর প্রত্যেকটি ট্রানজিস্টরের বেস থেকে 33K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। বন্ধুরা, এবার আমরা এই 4টি ট্রানজিস্টর দিয়ে 4টি ব্যান্ড তৈরি করব। বন্ধুরা, 1 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য এখানে একটি 100K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে 3.3K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডিল পিন থেকে 102 PF দিয়ে 1 নম্বর ট্রানজিস্টরের বেসে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 3.3K একটি ফিডব্যাক রেজিস্টার এই ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 223 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে 4.7 UA 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 1 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এই সার্কিটের এই দুটি PF এর মান খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা সার্কিট তৈরি করার সময় এই দুটি PF এর মান পরিবর্তন করবেন না। বন্ধুরা, এরপর 2 নম্বর ব্যান্ডটি তৈরি করব। 2 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য এখানে আরেকটি 100K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে 4.7K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে আরেকটি 4.7K ফিডব্যাক রেজিস্টার এইভাবে 2 নম্বর ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের মিডিল পিন থেকে 272 PF দিয়ে 2 নম্বর ট্রানজিস্টরের বেসে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 273 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে 2 নম্বর ট্রানজিস্টরের কালেক্টর থেকে 4.7 UA 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 2 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর 3 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য এখানে আরও একটি 100K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে 5.6K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 5.6K একটি ফিডব্যাক রেজিস্টার 3 নম্বর ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের মিডিল পিন থেকে 472 PF দিয়ে 3 নম্বর ট্রানজিস্টরের বেসে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলার 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 333 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই 3 নম্বর ট্রানজিস্টরের কালেক্টর থেকে 4.7 UA 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 3 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর 4 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য আরেকটি 100K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। এরপর এই ভলিউম কন্ট্রোলার 1 নম্বর পিনে 8.2K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 8.2K একটি ফিডব্যাক রেজিস্টার এই 4 নম্বর ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে।
এরপর ভলিউম কন্ট্রোলে 2 নম্বর পিন বা মিডল পিন থেকে 682 পিএফ দিয়ে 4 নম্বর ট্রানজিস্টরের বেসে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলে 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 104 পিএফ এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে 4.7 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 4 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা আমি আবারও বলছি, এই সার্কিটের এই পিএফ গুলির মান খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা দয়া করে এই পিএফ এর মান পরিবর্তন করবেন না। এই পিএফ এর মান পরিবর্তন করলে টোটাল সার্কিটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা আপনাদের কোনো রকম সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।